الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا آمنت بالله صدق الله العلي العظيم محترم মুসল্লিয়ান কিরাম আমাদের ধারাবাহিক আলোচনা যেটা চলছিল মানুষের হক নিয়ে পারস্পরিক সম্পর্কের মধ্যে যে একে অপরের যে দায়িত্ব আছে এই দায়িত্ব নিয়ে আমরা আগেও বলেছি আবারও কথাটা মনে করিয়ে দেই যে ইসলাম চায় আমি আমার দায়িত্ব আদায় করি আর দুনিয়ার মানুষ চায় আমি আমার অধিকার আদায় করি। এই সমস্যা হচ্ছে মূল এটা, সবাই তার অধিকার চায়, নিজের দায়িত্বের বেলায় একদম কোনো খোঁজখবর নাই। আমার কি দায়িত্ব এইটা যদি সবাই চিন্তা করে তাহলে কারো অধিকার নিয়ে আন্দোলনের দরকার পড়ে না। আল্লাহ বলেন আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার দায়িত্ব আদায় করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, তুমি ঠিক থাকলে অন্যরা ভুলে চললেও তোমার কোনো ক্ষতি করতে পারবে। সাময়িক বিব্রত হতে পারে, সাময়িক মুসিবত আসতে পারে, কিন্তু স্থায়ী ক্ষতি নিজে ঠিক থাকলে হবে না। সর্বোচ্চ দুনিয়া শেষ হইতে পারে আর কি হবে? ক্ষতির সর্বোচ্চ কতটুকু? আমার দুনিয়া শেষ, আমার জান শেষ, এতটুকু হইতে পারে। তো এই দুনিয়ার কোনো মূল্য যদি আল্লাহর কাছে থাকতো তো আল্লাহ বলতেন যে দুনিয়ার ক্ষতিও হবে না, দুনিয়ার কোনো মূল্যই তো আল্লাহর কাছে নাই। হ্যাঁ, হাদিসে আসছে যদি একটা মাছির পরের সমানও দুনিয়ার মূল্য হইতো, লাউ কানাত তা'দুলু ইনদাল্লাহ, हाँ तो अल्लाह ताला मा सक़ा मिनहा काफिरन शरबता मा,
এক ফোঁটা পানিও কোনো কাফেররে খাওয়াইতেন না। কাফেররে পানি কেন খাওয়ান? নিয়ামত কেন দিয়ে রাখছেন? যে এই জিনিসের কোনো মূল্য আল্লাহর কাছে না, এটা ময়লা। তো যাই হোক, আমাদের চূড়ান্ত ক্ষতি হচ্ছে আখিরাত শেষ হওয়া। চূড়ান্ত সফলতা আখিরাতে সফলতা, এটা ইমানদারের সফলতার ব্যর্থতার মূল। তো গত আলোচনাগুলোতে আমরা আল্লাহর হক, নবীর হক, মা বাবার হক, সন্তানের হক, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সূরা নিসার 36 নম্বর আয়াতের এখন যেই বাক্যের অংশটা আসছে সেটা হলো মা বাবার হকের পরেই আল্লাহ তাআলা বলতেছেন তোমার নিকটাত্মীয় ও বিজিল কুরবা, নিকটাত্মীয়র সাথে সম্পর্ক ভালো করো, সুসম্পর্ক রাখো, সদাচরণ করো। এখন এই নিকটাত্মীয় কারা? কিছু আমরা বলেছি। এক হচ্ছে আমার নিকটাত্মীয়, আরেক হচ্ছে বাবা মার নিকটাত্মীয়। বাবা মার হক, মৃত্যুর পরে যে কয়টা হক আছে বাবা মার, তার মধ্যে একটা হক এটা যে বাবা মার নিকটাত্মীয় যারা ছিলেন, বাবার ভাই মানে আমার চাচা, বাবার বোন আমার ফুফু, বাবার মা বাপ যদি থাকেন, দাদা দাদি, মায়ের নিকটাত্মীয়, মায়ের মা বাবা, মায়ের ভাই বোন, এরা হচ্ছে নিকটাত্মীয়। আর আমার ভাই বোন আমার নিকটাত্মীয়, মায়ের সন্তান নিকটাত্মীয়। আমার সবচেয়ে নিকটাত্মীয় হচ্ছে মায়ের সন্তান, মা বাবার সন্তান। কিন্তু আরেকটা নিকটাত্মীয় প্রত্যেকের জন্যে, বিশেষ করে প্রত্যেকের জন্যে বলতে বিবাহিত জীবনে নিকটাত্মীয় হচ্ছে স্ত্রীর জন্যে স্বামী, স্বামীর জন্যে স্ত্রী। এত কাছের সম্পর্ক আর নাই কোথাও। হাদিসে আসছে লান তারাল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, বৈবাহিক সম্পর্কের কারণে মানুষের মধ্যে যে হৃদ্যতা তৈরি হয়, যে ভালোবাসা তৈরি হয়, এটা কুদরতি, আল্লাহর ফয়সালা। এটা সূরা রুম আয়াত 21 আল্লাহ বলেছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ যে বৈবাহিক সম্পর্কের যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিজেই বলতেছেন যে এই সম্পর্কের কারণে আমি পারস্পরিক মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিই। স্বামী স্ত্রীর মহাব্বত আমি আল্লাহ। এই জন্যে শয়তানের বড় টার্গেট হচ্ছে, শয়তানের যখন সভা বসে ইয়াতে দ্বীপে, সাগরের বিভিন্ন সাগরের মধ্যে যে শয়তানের সভা বসে, তো কে কি করছে এগুলা কারগুজারি হয়। কারগুজারি বুঝেন? হ্যাঁ, যার যার কাজ কি করছে এটা আবার শোনায়। তো এই বিবরণ যখন দেয় শয়তান বেশি খুশি হয়। যখন এক খুশি হয় ইলম থেকে যদি কাউরে দূরে সরাইতে পারে, মাদ্রাসা থেকে ভাগাইছে, মাশাআল্লাহ দারুণ একটা কাজ হয়েছে। আরেক হচ্ছে সবচেয়ে খুশি হয় শয়তান যখন স্বামী স্ত্রীকে আলাদা করতে পারে, বিচ্ছিন্ন করতে পারে। এই জন্যে যখনই একটু রাগারাগি শুরু হয়, এই তখনই শয়তান খালি আরও রাগাইতে থাকে, আরও রাগাইতে থাকে, আরও রাগাইতে থাকে। একটা পর্যায়ে তালাকের ব্যাপার আসে। তালাক দেওয়ার আগ পর্যন্ত এই লোকটার চেয়ে খারাপ আর দুনিয়ায় কেউ নাই। যেই তালাক দেওয়া শেষ, এখন শয়তান শুরু করে উল্টা মিশন। এখন আবার হারি বাচ্চাগুলার কি হবে, তখন বাচ্চার মায়া ঢুকায়। এতদিন কই ছিল বাচ্চা, তখন এই বাচ্চার চিন্তা, কেমনে চলবো, বাচ্চাগুলার কি হবে, হায় ভুল করছি, ঠিক আছে কিছু কিছু মেনে নিলে তো পারতাম, কিছু স্যাক্রিফাইস করলে তো পারতাম, এগুলো নানান জনের কাছে বলা শুরু করে। তো আশপাশওয়ালারাও চিন্তা করে আহারে খুব কষ্ট পাইতেছে। তো স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে জানানো হয়, অথবা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে জানানো হয়, অত ঘুম নাই তোমার ছাইড়া। মাসকে মাস আলাদা বিছানা, তখন আর ঘুম আসে আরামসে। আর এখন একটু বিচ্ছিন্ন হয়েছে, এখন ঘুম আসে না, এখন উনি অস্থির সময় কাটাচ্ছেন। এটা হচ্ছে শয়তানের আরেকটা ধোঁকা। তখন শয়তান চায় যে কোনোভাবে আবার মিলাও, সেটা বৈধ হোক অবৈধ হোক কোনো চিন্তার দরকার নাই, একসাথে হও, বাচ্চাগুলোর ভবিষ্যৎ আছে না। আরে এরকম বহু তালাকের ব্যাপার আমরা জানি। একটা হচ্ছে তালাকে রেজাই, যে ফেরত নেওয়া যায়। আরেকটা হচ্ছে তালাকে বাইন, যে নতুন করে বিয়ে করতে হয়। 2 তালাক পর্যন্ত রেজাই, ফেরত নেওয়া যায়। হ্যাঁ, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নেয়, তার ইদ্যত পালনের আগে আগে যদি নিয়ে নেয়। ইদ্যত শেষ হয়ে গেলে 1 তালাক দিয়েও তালাকে বাইন হয়ে যায়। তালাকে বাইন মানে আবার বিবাহ নবায়ন করতে হয়। আরেকটা হচ্ছে তালাকে মোগাল্লাজা, এটা একেবারে 3 তালাকের পর আর কোনো সুযোগ নাই। বাস ওই যে হিলা টিলা, এটার কোনো সিস্টেম না। যদি কখনো হয়ে যায়, ইসলামের কোনো সিস্টেম হিলা না, বরং যে হিলা করে, যার জন্যে করে তার উপর লানত, নবীজি বলেছেন। তো যদি হয়ে যায় ঘটনাচক্রে যে আরেক স্বামী অন্য কেউ বিয়ে করছেন,
বিয়ে করার পর তাদের মধ্যে সম্পর্ক হয়েছে, হওয়ার পর ওই স্বামী তাকে ছেড়ে দিছে, তখন আবার ইদ্যত পালন করার পর আগের স্বামীর কাছে ফেরত যেতে পারবে। এটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, আর এখন এটাকে ঘটা করে করে একজনের সাথে বিয়ে দেয় বলে কয়, কি একটা অবস্থা, নিজের স্ত্রীকে আরেকজনের কাছে বিয়ে দিবে, ওইটাকে আবার নিবে, মানে কি একটা নোংরামে, আর এটার ইসলাম বলে চালাইয়া দিচ্ছে আমরা, যে ইসলামে হিল্লা বিয়া জায়েজ আছে। কোথায় আছে হিল্লা বিয়া জায়েজ আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এটা হচ্ছে শয়তানের একটা শয়তানি, সোজা কথা। বিয়ে যখন আছে তখন এর চেয়ে খারাপ মানুষ আর জগতে নাই, আর বিচ্ছিন্ন হয়ে গেছে এখন এর চেয়ে ভালো মানুষ আর কাউরে দেখে না। মানুষটার অনেক খারাপ গুণ থাকলেও কিছু ভালো গুণ ছিল, আরে কি করলাম, এই শয়তান তখন খালি এই ভালোগুলা তার সামনে দিয়ে ঘুরাইতে থাকে। আর বিয়ের যখন ছিল, বিচ্ছিন্ন হওয়ার আগে সব খারাপগুলো তার সামনে দিয়ে ঘুরাইতে থাকে। ভাই, একটা মানুষের মধ্যে ভালো কিছু তো থাকেই। আরে ফেরাউনেরও তো ভালো কিছু গুণ ছিল, অনেক বড় দামি কাজ করছে, যা আমার আপনার করার তৌফিক জিন্দিগিতে হবে না। একজন নবীরে পালছে ফেরাউন, কি বুঝেন নাই? হযরত মুসা আলাইহিস সালামরে কে পালছে? তো একজন নবীকে পালছে ফেরাউন। এটা আমার আর আপনার জিন্দিগিতে সুযোগ আসবে? একজন আলেম পালার সুযোগ আসে না, আবার নবী পালবেন আপনারা? তো এই কাজও তো ফেরাউন করছে। দুনিয়ার যত মানুষ আছে তার ভালো কিছু পাইবেনই আপনি। আমাদের মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, আর একটা নষ্ট ঘড়ি যেটা চলে না, সেও 2 বার সঠিক টাইম দেয়। প্রতিদিন 24 ঘন্টায় কয়বার সঠিক টাইম দেয়? ধরেন 12টার কাটায় আইসা ঘড়িটা নষ্ট হয়েছে, ঠিক দুপুর 12টায় সে সঠিক টাইম দিবে, আবার রাত 12টায় সঠিক টাইম দিবে। একটা নষ্ট ঘড়ির মধ্যে 2 বার ভালো তার পাওয়া যায়, সঠিক বিষয় পাওয়া যায়। তো একটা মানুষের মধ্যে ভালো কোনো গুণ থাকবে না, এটা হইতে পারে? হইতে পারে না। ওই তখন শয়তান এই কাজটা শুরু করে, তার খোঁজে খোঁজে যত ভালো দিকগুলো আছে, আরে নষ্ট হইলো তো 2 বার ভালো টাইম দিল, তুমি এটা কেন ফালাইলা, এইভাবে বুঝায় শয়তান। হ্যাঁ, আর যখন ভালো থাকে না, হ্যাঁ টাইম দিলেই হইলো, দেখতে কেমন দেখা যায় ঘড়িটার, এটা রাখলে সঠিক টাইম দিলেই হইলো, খালি কেমন দেখা যায়, এটা এই ঘরে মানায়, এটা তখন আর এই ঘরে মানায় না, ওই আরেক ঘরের ঘড়িটা পছন্দ হয় তখন। হ্যাঁ, এটা শয়তানের শয়তানি। তো যাই হোক, স্ত্রীও একজন নিকটাত্মীয়, ভাই বোন নিকটাত্মীয়। শুধুই দুনিয়ার কারণে আমরা দেখছি, তো শুধুই দুনিয়ার কারণে এই নিবিড় যে সম্পর্কটা, রক্তের সম্পর্ক, বলে ভাই বড় ধন, রক্তের বাঁধন, কি কি বলে যে কেমনে কেমনে বিচ্ছিন্ন হয় মহিলাদের কারণে। গ্রামে গঞ্জে আগে দেখতাম ওগুলো আয়না গ্লাস, ওই যে দেয়াল, এগুলো লিখে রাখতো, গ্লাস করে মেয়েরা, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। এমন একটা ভাব নিয়ে বসে রয়েছেন, মানে আপনারা কিচ্ছু জানেন না, আমার এই দিয়ে বলাইতে চাইতেছে। আপনি বলেন, আমরা দোষী হওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, এটাই এক বাস্তবতা। ভাই ভাই সম্পর্ক নষ্ট হচ্ছে ঘরওয়ালাদের কারণে। আরও বেশি সম্পর্ক নষ্ট হয় অনেক সময় বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে। বিশেষ করে বড় ভাইরা বাবা থাকাকালীনই তার হাতে সম্পদের দায়িত্ব চলে আসে, তখন সে এটা নিজের মাল মনে করা শুরু করে। দুনিয়ার মানুষের অভ্যাস এটা, নিজের কাছে আসলেই নিজের মাল মনে করে। আমানতকে, ওই যে হাদিসে আসছে, আমানতকে গনিমত মনে করে, লুটের মাল মনে করে। এটা সব মানুষের একটা অভ্যাস। কারো মাল আসলেই আমি নিজের মাল মনে করা শুরু করি, এটা বড় খারাপ দিক। তো বড় ভাই, সমাজের অধিকাংশ বড় ভাইয়ের মধ্যে এই একটা স্বভাব পাওয়া যায়। বাবার সম্পদগুলো উনি পরিচালনা করেন, বাবার ইন্তেকালের পর যারা পাবেন, যারা এদেরকে তখন তিনি বঞ্চিতের একটা রাস্তা খুঁজতে থাকেন। কি, বাবার চিকিৎসা বাবদ এত খরচ হয়েছে, বাবার এত বছর থেকে আমি চালাইতেছি, তোদেরকে লেখাপড়া কে করাইছে, ভুলে গেছোস না? ছোট ভাইকে বলে, ভুলে গেছোস না, তোদেরকে লেখাপড়া করাই নাই, এখন আসস সম্পদের ভাগ নেওয়ার জন্যে। হ্যাঁ, এই সেই কথাবার্তা বলে এই ছোট ভাইকে ঠকায়, বোনদেরকে ঠকায়। বাবা ঠকায়া গেছে তার বোনকে, এই সন্তানও ঠকায় তার ফুফুকে। ফুফু আসে যখন, বাবারে তোর বাপ তো দিয়ে গেল না, তুই দে। বাপ যেটা দিয়ে যায় না, আমি এই বেয়াদবি কেমনে করি, বুঝেন নাই? আব্বা যেটা করে যান নাই, আমি এটা কীভাবে করি, এটা বেয়াদবি হয় না বাবার সাথে? সুবহানাল্লাহ। অথচ ওই চিন্তা আসে না, এটা বাবার ঋণ।
আমি এই সম্পদ বন্টন করার আগে আমার দায়িত্ব হচ্ছে আগে বাবার ঋণ পরিশোধ করা। আমাদের মনে থাকার কথা, বাবার মৃত্যুর পর, মায়ের মৃত্যুর পর সন্তানের উপর সবচেয়ে জরুরি হক সর্বপ্রথম কাফন দাফন করার পর তার যে সম্পদ থাকবে ওই সম্পদ থেকে সর্বপ্রথম হচ্ছে বাবার ঋণ, মায়ের ঋণ আলাদা করা। এটা হচ্ছে সন্তানের সর্বপ্রথম দায়িত্ব। এরপরে 1/3 মালের উপর ওসিয়তের মাল আলাদা করা, যদি করে থাকেন ওসিয়ত। এরপরে বাকি অংশ হচ্ছে বন্টন হবে। এই বন্টনের ক্ষেত্রে শরীয়ত কতটা সতর্ক থাকতে বলেছে জানেন? যে বাবার গায়ের কাপড়টা যার ঘরে থাকে সে দান করে দেয়। ধরেন বড় ভাইয়ের সাথে ছিল বাবা, তো বড় ভাই বাবার এই যে একটা জামা পরতো ওইটা কোনো আলিমকে দিয়ে দিছে, সওয়াবের জন্যই দিছে, কিন্তু এটাও জায়েজ নাই। এই 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 জামার মধ্যে বোনের হক আছে, অন্য ভাইদের হক আছে। তাদের অনুমতি ছাড়া বাবার কিছু দান করাও জায়েজ নাই। তুমি দান করার কে? তুমি একা মালিক নাকি? এটা তো আর বাবার রয় নাই। বাবার মৃত্যুর সাথে সাথে এই জামার মালিক বাবার অন্যান্য সন্তানরা, বাবা মা থাকলে মা সহ সবাই এর মালিক। বিষয়টা খুব তুচ্ছ মনে হয় আমাদের কাছে, যে একটা জামার ব্যাপারও এই ফতুয়া। আর এই তুচ্ছ বিষয়গুলো আমরা খেয়াল করি না বলেই বড় বিষয়গুলোও খেয়াল করি না। শরীয়তের চাওয়া হচ্ছে ছোট্ট ছোট্ট গুনাহগুলো থেকেও আমরা যেন বেঁচে থাকি, কারণ ওই ছোট্ট গুনাহ একসময় আমাকে বড় গুনাহ পর্যন্ত নিয়ে যায়। আপনি দেখেন, খেয়াল করবেন, যতগুলো বড় গুনাহ আছে সমস্ত বড় গুনার আগের থেকেই এটাকে রোখা হয়েছে। আগের থেকেই শরাবের ব্যাপারে বলা হয়েছে কাছেও যাইবা না, হ্যাঁ কাছেও যাইবা না। আমার এটা শুরু একদম আমার বাবা মা থেকে শুরু হয়েছে। ফল খাইতে নিষেধ করছেন জান্নাতে, আল্লাহ বলছেন না এই ফল খাইবা না, এই গাছের ফল খাইবা না। কোথাও আছে ফল খাইবেন না বলছেন? কি বলা হয়েছে? লা তাকরাবা, এই যে ভাই বলে বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইবেন না। মানে কি? যে কাছে গেলেই তো খেতে মন চাইবে, তো কাছেই যাইবেন না। শরীয়তের দৃষ্টিভঙ্গি এটা। জেনা করা হারাম, ভয়ঙ্কর গুনাহ। জেনার আগের যত স্টেপ আছে সব নিষেধ। বাজে চিন্তা করবা না, এই দৃষ্টি হেফাজত করবা, স্পর্শ করবা না, অশ্লীল কথা বলবা না, এগুলো হচ্ছে জেনার আগের ধাপ। এগুলা পার হইলেই সরাসরি জেনায় জড়ায় যাবে। এজন্য শরীয়ত আগের থেকেই এগুলা করেছে। আবার ঠিক নেক আমলের আগের থেকেই, মূল আমলের আগের থেকেই অন্যান্য আমল দিয়ে নেক আমল পর্যন্ত পৌঁছতে উৎসাহিত করা হয়েছে। মূল এবাদত নামাজ, অজু মূল এবাদত না, অথচ অজুর মধ্যে সওয়াবের কথা বলা হয়েছে। মূল এবাদত নামাজ পড়া, অথচ মসজিদে আসার যে রাস্তাটা আমি গ্রহণ করব ওই কদমে কদমে সওয়াবের কথা বলা হয়েছে। মূল এবাদত নামাজ পড়া, অথচ নামাজ পর্যন্ত অপেক্ষার জন্য সওয়াবের কথা বলা হয়েছে। যে যতক্ষণ অপেক্ষায় থাকবা জামায়াতের, ততক্ষণ আমল নামায় নামাজের সওয়াব দেওয়া হইতে থাকবে। এগুলো কি? এগুলো বুঝেন? এগুলো হচ্ছে দেখেন রোজা, মূল এবাদত তো রোজা, অথচ সাহরি খাইলে সওয়াব আছে, এটাও বলা হয়েছে। ইফতার খাইলে সওয়াব আছে, ইফতারের মধ্যে সওয়াব, এটাও বলা হয়েছে। তো মূল আবার এই ফরজ রোজার আগে শাবান মাস বেশি বেশি রোজা রাখার ফজিলতের কথা আসছে, আগের থেকেই উৎসাহিত করা হচ্ছে। তো প্রত্যেকটা গুনার আগের স্টেপগুলো আল্লাহ তাআলা আটকায়া দিয়েছেন। আবার প্রত্যেকটা ইবাদতের আগের যে ধাপগুলো ওগুলো তো আল্লাহ সওয়াব রেখেছেন, যেন মানুষ দ্রুত আগায়। আর গুনার ক্ষেত্রে আগের থেকেই সে নিজেকে কন্ট্রোল করে। মূল তো হইল আল্লাহর নাফরমানি করা। মূল কার? আল্লাহর নাফরমানি করা। আল্লাহর নাফরমানি পর্যন্ত মানুষ না যায়, আগের থেকে আটকায় দেওয়া হয়েছে। নবীজির নাফরমানিও করা যাবে না। হাক্কানি উলামায়ে কেরাম নবীজির নাফরমানি যেন কেউ না করে আরও আগের থেকে আটকায় দিছে যে সাহাবীদের সমালোচনা করা যাবে না। আরও আগায় দিছে যে ইমামদের সমালোচনা করবা না, আকাবির আসলাফের সমালোচনা করবা না। এটা একটা শেষ জমানার আলামত। ইয়ালানু আখিরুহুম আউয়ালাহা, এই শেষ জমানার মানুষগুলো আগের মানুষগুলোকে লানত দিবে। এটাও কিয়ামতের আলামত, এটাও ভূমিকম্প আসার আলামত। আমরা এক হাদিস ভূমিকম্পের দিন শোনাইছি। তো এই যে আগের থেকে আটকায় দেওয়া হচ্ছে যে উলামাদের সমালোচনা করবা না, বড়দের সমালোচনা করবা না, ইমামদের সমালোচনা করবা না, ইমাম বলতে মাযহাবের যে ইমাম, সাহাবীদের সমালোচনা করবা না, এগুলো আগের থেকে কেন আটকানো হয়েছে? যে ওই যে চূড়ান্ত আল্লাহ আল্লাহর রসুল ওই পর্যন্ত বান্দা যেন পৌঁছে না যায়। কারণ আগেরগুলোর সমালোচনা করলে তো ইমান যাবে না, বড় জোর তাকে আমরা পথভ্রষ্ট বলবো, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের সমালোচনা করলে তো ইমান চলে যাবে। এই জন্য মূল অপরাধের আগের থেকেই আমাকে ইসলাম আটকানোর চেষ্টা করেছে। এটা হচ্ছে ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। তো বলছিলাম যে স্বামী স্ত্রীর বিষয়টা বলতেছিলাম, যে স্বামী স্ত্রীর যে হক, আল্লাহ তাআলা আমাকে মূল বিষয়ে যেন আমি না যাই,
গুনায় যেন না জড়ায়া যায়, আগের থেকে আমাকে অনেক কিছু আটকাইয়া দিছে। আবার সম্পর্কটা যেন সুন্দর হয়, আগের থেকে নানান বিষয়গুলো আল্লাহ আমার সামনে তুলে ধরেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা আল্লাহ কর্তৃক মহব্বত আল্লাহ দিছেন। এখন শয়তানের টার্গেট হচ্ছে ওই আল্লাহকে চ্যালেঞ্জ করা, শয়তানের মূল কাজ আল্লাহকে চ্যালেঞ্জ করা। আল্লাহ যেখানে সম্পর্কটা ভালো রাখছেন, শয়তানের কাজ হলো এই সম্পর্ক ছিন্ন করা। এটা তার একটা চূড়ান্ত লক্ষ্য এবং তার ভালো কাজের মধ্যে এটা একটা, তার যারাই করে তাকে খুব সাধুবাদ জানানো হয় যে দুইজনকে বিচ্ছিন্ন করতে পারলে। মোহতারাম হাজরিন, এখানে আমরা তো সব স্বামীরা বসে আছি, আমাদের আওয়াজ বাইরে যায়, আমাদের বোনরাও শুনতেছেন, উভয়ের কথাই আমরা বলবো। ইসলাম এক পক্ষের কথা কোথাও বলে নাই, আপনি দেখবেন রিয়ায়ত করছে দুই পক্ষেরই বিষয়টা দেখছে ইসলাম। ছেলেদেরকে ছেলেদের মতো করে বুঝাইছে, মেয়েদেরকে মেয়েদের মতো করে বুঝাইছে। মেয়েদেরকে কি বুঝাইছে? আর রিজাল সূরা নিসার যে আয়াতটা আমরা পড়তেছি এই প্রতি সপ্তাহে, তার ঠিক আগের আয়াতটাই 35 আয়াত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে মেয়েদের দায়িত্বশীল। এই দায়িত্ব মানে শাসক না, কাওয়াম তার সব কিছু দেখবে, তার ভরণ পোষণ, থাকা খাওয়া, নিরাপত্তার সব দায়িত্ব আল্লাহ দিয়েছেন ছেলেকে। এটাকে ওরা বানাইছে নষ্টভাবে, যে আল্লাহ তাআলা মেয়েদেরকে ছেলেদের বাঁধি বানাইয়া দিস, অধীনস্থ বানাইয়া দিস। অধীনস্থ, এই অধীনস্থ মানে শাসক না। শাসক হইলে শব্দ এটা আসতো না, স্বামী স্ত্রীর শব্দ মানে কি জাউজ জাউজা। ইসলামে যত জায়গায় আসছে শব্দ, স্বামী আরবি কি জাউজ, স্ত্রী জাউজা। জাউজ মানে জোড়া, তার মানে আপনারা বলেন লাইফ পার্টনার, এটা শরীয়তের ইসলামেরই শব্দ, আপনারা তর্জমা করছেন। স্ত্রী লাইফ পার্টনার, স্বামী লাইফ পার্টনার, আমার সংসার জীবনের সে আমার অংশ। জাউজ জোড়া, এক জোড়া, সে আমার অংশ। আমার কিছু কাজ আছে, শরীয়ত আমাকে কিছু কাজ দিয়ে দিছেন, স্ত্রীকে কিছু কাজ দিছেন। স্বামীকে কি কাজ দিছেন? যে ঘরের বাহিরের যত কিছু আছে তার খাবারের ব্যবস্থা আমি করব, তার পোশাকের ব্যবস্থা আমি করব, তার যত চাহিদা আছে সব আমি গুছায়া দিব। একজন মানুষের জন্য যে মৌলিক চাহিদাগুলো আছে, অন্ন বস্ত্র বাসস্থান, তার চিকিৎসা যা আছে, সব দায়িত্ব কার? স্বামীর। এখন আমার বোনরা নিজের দায়িত্ব নিতে যায়, আমার একটা লাইফ আছে না, আমার একটা ভবিষ্যৎ আছে না, তো তারও কিছু কামাই করার ফিকির আস। এখন এগুলো এতটা স্পর্শকাতর ব্যাপার হয়ে গেছে যে আমাদের জন্য এখন বলাটাও রিস্ক হয়ে গেছে। কারণ শতকরা কত পার্সেন্ট আমি বললে তো আবার রাগ করবেন, বেশিরভাগই তো বাইরে ধান্দা চিন্তা করতেছে। ধান্দা বললাম শব্দটা, আমাকে মাফ করে দিয়ে, বোনরাও মাফ করে দিয়ে শুনতেছেন যে আমাকে বাইরে থেকে কিছু কামাইতে হবে কেন, আমার একটা ভবিষ্যৎ আছে না। আরে ভাই, গলত তো গোড়ায়, আপনার ভবিষ্যৎ আলাদা করে কিসের ভবিষ্যৎ? স্ত্রীর আলাদা করে, তার মানে আগের থেকেই বিচ্ছিন্ন হবেন এমন একটা ভাব। এত টাকা মোহর কেন ধরছেন ভাই? জিজ্ঞেস করলাম যে এত টাকা মোহর ধরছেন, এটা তো সুন্নতের খেলাফ। বলে হুজুর আটকাইলাম, আগের থেকেই নিয়ত খারাপ যে ছেড়ে দিবে, আটকাই দিলাম। কি একটা অবস্থা! আর ভাই এই নিয়তটা আসলো কেন? আপনার নিয়তই তো গলত, গোড়ায় গলত, যে আটকাই দিছি। টাকা দিয়ে আটকানো যায় বুঝি? টাকা দিয়ে আটকানো যায়? স্বামী স্ত্রীকে আটকাবে মোহাব্বতের বাঁধন দিয়া, স্ত্রী স্বামীকে আটকাবে ভালোবাসার বাঁধন দিয়া। টাকা দিয়া স্বামী স্ত্রীকে আটকানো যায় না। তাহলে কোনো বড় লোকের আর ভাঙতো না, বিয়ে ভাঙতো না। অথচ গরিবদের তুলনায় বড় লোকের বিয়ে ভাঙতেছে বেশি। খবর নিয়ে দেখেন, কেন? টাকা আটকাইতে পারলো না। না, টাকা দিলে সম্পর্ক টাকায় করে না, এটা কোরআনের কথা, এটা আমার কথা না। দিলে সম্পর্ক কে করে? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি তোমার ঈমান আমল ঠিক করো, তোমাদের পারস্পরিক মহব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। আরে মহব্বতের জায়গা দেখেন, আমরা বলি প্রায় যে প্রত্যেকটা জিনিস জোড়া লাগানোর জন্য তৃতীয় একটা জিনিস নির্ধারিত, ওইটা অন্য জিনিস দিয়ে জোড়া লাগবে না। কাপড়ে জোড়া লাগছে সুতা দিয়া, এখানে লোহায় কাজ হবে না। কাঠে জোড়া লাগছে লোহা দিয়া বা আঠা দিয়া, এখানে সুতায় কাজ হবে না। ইটে জোড়া লাগছে কি বালি সিমেন্ট দিয়া, ওখানে লোহায় কাজ হবে না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগতে তৃতীয় একটা নির্দিষ্ট জিনিস আছে, ওটা ছাড়া অন্যটা দিয়ে কাজ হবে না। দিলে জোড়া, এটা ঈমান আমল। আল্লাহ বলছেন
যে ইমান আমল ঠিক করো, দিলে দিলে জোড়া আমি লাগাবো, এটা আমার কাজ, এটা টাকার কাজ না। হ্যাঁ, বলে টাকা কত খরচ করবা? আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন, সূরা আনফালে আসছে, সূরা আনফালে, টাকা তুমি কত খরচ করবা? কত? 10-20 কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কত খরচ করবা? আল্লাহ একবারে জানাই দিয়েছেন, কি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। আল্লাহ বলেন সারা দুনিয়ায় যা আছে, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন, সারা দুনিয়ায় যা আছে সব যদি তুমি খরচ করো, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দিলে দিলে জোড়া তুমি লাগাইতে পারবা না। কেন? এটা টাকার কাজ না। আল্লাহ বলতেছেন, আল্লাহ চ্যালেঞ্জ। তো কে লাগাবে? তো আল্লাহ নিজেই বলতেছেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, দিলে দিলে জোড়া লাগান আল্লাহ তাআলা। কাজে আল্লাহকে খুশি করো দুইজনে মিলে, আল্লাহই দিলে দিলে জোড়া লাগায় রাখবেন, ওই খরচ কইরা জোড়া লাগাইতে পারবা না। আমাদের কাছে মাঝে মাঝে ওই আসামি আসে, আপনাদের তো একটা ধারণা আছে এখান থেকে এটা বিলি হয়। আজকে জানাইয়া দিই যে আইসেন না, এটি আমি পারি না, পারি না, আমি এই ব্যাপারে মূর্খ। সেটা হলো তাবিজ। তাবিজ চিনেন না? তাবিজ না চিনলে ভালো। তাবিজ আর পানি পড়া, সুবহানাল্লাহ। আচ্ছা, পানি পড়া তো দেই, তাও জিনেরটা দিই না, তাও সবাইরে জানাই রাখছি যে আপনি জিনের পানি পড়ার জন্য আসবেন, আপনি এখান থেকে ধোকা খায়া যাবেন, কারণ দেখবেন খালি ঠোঁটটি লাগতেছে। আমি ভাই কিচ্ছু পড়ি না, আমি জানাই দিতেছি, এখানে ধোকা আপনি মনে করলে করতে পারেন না, আমি কিচ্ছু পড়ি না ভয়ে। আমার কে বাঁচাবো ওই জিন থেকে? আমি ফুদি ওই জিন আমার কান্দে চড়াবো নাকি? কারণ ওরা অনেক দুষ্ট, ওরা এত দুষ্ট যে কেউ যদি তাড়াইতে চায় ওর পুরা ফ্যামিলি শেষ করে দেয়। যারাই তদবির করে, খবর নিয়ে দেখেন, একজনের ফ্যামিলি ঠিক নেই। খবর নিয়ে দেখেন আপনারা, আমাদের পরীক্ষিত। বাচ্চাদের অবস্থা খারাপ, পরিবার একের মানে কয়েক জেনারেশন পর্যন্ত নষ্ট হয়ে গেছে, লেখাপড়া নাই, কোনো ভালো অবস্থায় নাই। এ তদবির ভালো মানুষ করে, একটা হচ্ছে জরুরতের জন্য, এটাকে পেশা হিসাবে নেওয়া যারা নিছে তাদের কারো পরিবার ঠিক নাই। কেন? কেন এটা? কারণ জিন্নাত ওদের রাগ অনেক খুব। আপনি একজন থেকে ওকে তাড়াইছেন না, ও তার তাড়াইছিস না, তো তোরে শেষ করুন না, তো এই শুরু করে তার আপনজন যারা আছে ওদেরকে ডিস্টার্ব করা। এই জন্যে আমরা আগের থেকেই যে এই ব্যাপারে সবাই শক্ত, যে জিনির ফটো দিব না। আপনাদেরকে শোনাইছিলাম গল্প, মনে আছে কিনা? ওই যে আমাদের মামুন ভাইদের বিল্ডিংয়ে গেছিলাম একবার জিন তাড়াইতে ছোটোবেলায়, তখন অতটা সিরিয়াস ছিলাম না, বুঝিও নাই, তো আসলে তো জানি না কিচ্ছু। ওর মাথার মধ্যে দুষ্টামি একটা আছে, দেখি কি হয়। কাজের মেয়ে উৎপাত শুরু করছে, ওরা জিনে ডিস্টার্ব করতেছে। তো আমাদের একটা জানা আছে, কাজের মেয়ে যখন ছুটি না পায় তখন ওকে জিনে ধরে। হ্যাঁ, এটা আপনাদের জানা থাকার দরকার। কাজের মেয়েরা ছুটি না পাইলে তখন ওদেরকে কি ধরে? জিনে ধরে। উৎপাত শুরু করে, বাড়িওয়ালা ভয়ে তাড়াতাড়ি বাড়িতে পাঠায় দেয়। তো আমাদের মাদ্রাসায়ও আমরা দেখি ছাত্ররা ওই যখন ছুটি টুটি না পায় তখন ওর মাথা ব্যথা শুরু হয়, পেট ব্যথা, ওইটা তো আর দেখা যায় না, মাথা ব্যথা শুরু, শেষ খানা না শেষ, কি মাথা ব্যথা, তাড়াতাড়ি আব্বুরে ফোন দেন। তো আব্বুরে ফোন দিলে আব্বু এসে নিয়ে যায়, মাথা ব্যথা ভালো হয়ে যায়। তো এই কাজের মেয়ে আর এই আমাদের ছাত্রদেরকে দেখতে দেখতে আমরা এখন জিনের রুগী চিনে ফেলছি। তো গেছি, যায় তো আমারে দেখে মেয়ে এমন চিৎকার শুরু করছে, মোল্লা তোরে খায়া ফেলবো, শেষ করে ফেলবো, এই সেই আমারে বকা বকি। তা আমার যদিও বুঝছি শয়তানি, তাও একটু ডর ডর লাগতেছে, যদি সত্য হয়েছে। ওটারে বললাম একটা কাজ করেন, একটু পানি পরা আনেন, এই পানি আনেন। তো ওই বাচ্চা বসা আমারে পানি এনে দিল, আমি পানির মধ্যে কতক্ষণ ঠোঁট লাড়লাম, কিচ্ছু পড়ি নাই, কি পড়বো, আমার তো ভয়ে শেষ। ঠোঁট লাড়লাম, ঠোঁট লাইলা দিলাম জোরে জোরে ফু। ফুয়ের একটা ভাব নিতে হয়, কিন্তু এই ফুয়ের মধ্যেও ভাব নিতে হয়। ছু, ওই ফু কিন্তু ফু না, ওই ফু কি? ছু। জিনের ফু সাধারণ ফু না, ওটা দিতে হয় ছু। ছুহ করে ফু দিয়া যখন ওর গায়ে মারলাম, হায় রে এমন চিৎকার শুরু করছে, মোল্লা আমারে জ্বালায়া দিল রে, মোল্লা আমারে জ্বালা। আমি ডাক দিয়ে বললাম, ভাই তো শয়তান, দরজা লাগান, বাড়ি লন, লাঠি লন, পিটানোর জিন ছুটাই, খামা খাই, কিচ্ছু নাই। অধিকাংশই এমন হয়, মানসিক সমস্যা বা শারীরিক কোনো সমস্যা বা জিনে ধরছে, কিছু হইলেই আমরা মনে করি জিনে ধরছে। ঘর থেকে একটা জিনিস পড়ে গেছে, আরে ভাই এমনিও তো মাঝে মাঝে হেলে দুলে, ভূমিকম্প
খুব অল্প হয়, আমরা অনেক সময় টের পাই না, বাস এটা জিনের কিছু আছে এখানে। সুবহানাল্লাহ। একটু আগে দরজাটা লাগাই গেছি, এখন দেখি খোলা। মানুষ হঠাৎ ভুলে যায়, এটা অনেক সমস্যা হয় অনেক সময় ব্রেন টিউমারের প্রাথমিক এটা একটা মানুষ ভুলে যায়। আরে দরজাটা মাত্র লাগাই আসলাম, খুললো কে? নিশ্চয়ই আসলে খুলে আসছি, আমি ভুলে গেছি। হয় অনেক সময় নিজে দেখি চশমা চোখের মধ্যে রেখা পুরা এলাকা খুঁজা শেষ। তখন মনে হয় যে আরে আব্বাকে এরকম ডিস্টার্ব করতো জিনে, চশমা নিয়ে আর রাইখা দিত আরেক জায়গায়। সেই দুষ্টু জিনকে আমার সাথে লাগলো কিনা, তখন ভয় আয়াতুল কুরসি পড়া শুরু করি। গাড়ির মধ্যে বসা তিলাওয়াত করবো, চশমা খুঁজতেছি, খুঁজতে কি খুঁজেন, চশমা খুঁজে পাই না। কই যাবে, ভিতরেই তো ছিল, আরে আমি তো রাখলাম, কই রাখলাম, ইন্নালিল্লাহ। তখন আয়াতুল কুরসি পড়া শুরু করি, গাড়ির ভিতরেই আস, গ্লাসটি খোলো তাড়াতাড়ি। ও গ্লাস খোলে, আমরা আয়াতুল কুরসি পড়ি, এর জন্য জায়গা, ভিতর থেকে জায়গা। এই আল্লাহ কতক্ষণ পরে দেখি চোখের মধ্যে এগুলো মানুষের সমস্যা, মানসিক সমস্যা, কিছুই না। শুধু মনে হয় হ্যাঁ জিন্নাত নাই এমন না, জিন্নাতের পরিমাণটা এত বেশি। একটা তো আছে কারেন জিন, সবসময়ই থাকে আমার সাথে, ও আমার উপকারও করে, দুষ্ট জিনকে তাড়ায়, সবসময় থাকে, সবার সাথেই আছে, ভয় পাবেন না। হ্যাঁ, আর ভয় পাইলে আয়াতুল কুরসি শিখেন, যদি বেশি ভয় পান কিচ্ছু হবে না। কি হবে, আয়াতুল কুরসির সামনে যদি জিন আমার ক্ষতি করার ক্ষমতা অত রাখতো, তো আমরা দুনিয়ায় বসবাস করতে পারতাম না। কারণ ওদের শক্তি অনেক, পাওয়ার অনেক, সংখ্যায় অনেক, সব দিক থেকে ওরা আগায়া। কিন্তু আমরা আগায়া মালিকের সাথে সম্পর্কের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতের দায়িত্ব নিছেন। হ্যাঁ, আমাদের চারোপাশে ফেরেশতারা আমাদেরকে ব্রেকেট দিয়ে রাখেন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা যখন চলি, ফেরেশতারা চারোদিক থেকে ব্রেকেট দিয়ে দুষ্ট জিনকে তাড়ায়, শয়তান তাড়ায়। এই জন্যই শয়তান দূর থেকে ওয়াসওয়াসা, কাছে আসতে পারবে না। দূরের ওয়াসওয়াসা ঠেকাইতে আপনি আয়াতুল কুরসি, ফালাক, নাস, কুল হুয়াল্লাহ সকাল বিকালে আমলগুলো নিয়মিত করেন। দেখেন, আপনারা ভয় পায়েন না, আমি বলতেছি, আমরা আমাদের যে খবর, আমাদের ভেতরের যে খবর, সেই খবর হচ্ছে সারা দুনিয়ায় দুষ্ট জিনের উৎপাত সবচেয়ে বেশি এখন চলতেছে সারা দুনিয়ায়। এবং কালো জাদু ওদের বড় সম্পদ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে আটকাইছিলেন, মনে করা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম চলে গেছে, তারা ছাড়া পাওয়া গেছে। এই কিছুদিন আগেও এক বড় বুজুর্গ পাকিস্তানের হজরতের বয়ান থেকে শুনতেছিলাম যে আমার খবর আছে, এটা তোমরা নিশ্চিত থাকো, ওরা সব বের হয়ে গেছে। এবং সারা দুনিয়াতে কালো জাদু সবচেয়ে বেশি করে হিন্দু এবং ইহুদিরা, আগের থেকে ইহুদিরা। এবং এরা প্রতিটা মুহূর্তে একটা সেকেন্ড বাদ যায় না, ওদের গ্রুপ আছে, ওদের কাজই এটা প্রকল্প। সারা দুনিয়ায় মুসলমান, শ্রেষ্ঠ মুসলমানদেরকে বসে বসে কালো জাদু করা, সারা দুনিয়ায় সারাক্ষণ বসে বসে এই কাজটা করে। বড় বড় আলেম দেখতেছি মাথা নষ্ট হয়ে গেছে, কালো জাদুর প্রভাব। বড় বড় আলেম অসুস্থ হয়ে পড়ে আছে, কালো জাদুর প্রভাব। আমাদের আপনজনের মধ্যে আছে কালো জাদুর প্রভাব। এগুলো ঠিকও করতে পারে, এত ভয়ঙ্কর জাদু একটার পর একটা করতেই থাকে। ভয় পায়েন না, বলতেছি এগুলো বলতেও লাগে, আবার বেশি ভয় পান কিনা, ভয় পায়েন না। আমাদের সাহস হিম্মতের জায়গা হচ্ছে আয়াতুল কুরসি। এত বড় পাওয়ার যে সারা দুনিয়ার জিন্নাতকে নিয়ন্ত্রণ করার জন্য এক আয়াত যথেষ্ট। সকাল বিকাল আমল ছাড়বেন না। এখন খুব বেশি সতর্ক হওয়া দরকার। ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়েন, শিখেন, এগুলা নিজের নিরাপত্তার জন্যই করেন। এটা নিজের নিরাপত্তা। আপনি দুনিয়ার শত্রু, মানুষ শত্রুকে ভয় পান, আপনি মানুষ শত্রুকে ভয় পায়া বডিগার্ড রাখেন, অথচ আপনার ওই মানুষ শত্রুর চেয়ে আপনার জন্য ভয়ঙ্কর শত্রু হচ্ছে দুষ্ট জিন, শয়তানের সহযোগী যারা। দুষ্ট জিন আপনার জন্য মানুষ শত্রুর চেয়ে বেশি ভয়ঙ্কর। তো এই দুষ্ট জিন থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি কী করবেন? ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়েন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়েন। পাকিস্তানের অনেক বড় আলেম ওলামারা নাম জানেন, মুফতি জারওয়ার আলী খান রহমতুল্লাহি আলাইহি, তিনি নিজের জীবনের গল্প শোনাইছেন যে ছোটোবেলায় আমি যখন মাদ্রাসায় যেতাম, এক খাল পার নদীর কিনারে দিয়ে যেতাম, আমার কাছে মনে হতো আমার পেছন দিয়ে কেউ হাঁটতেছে, সবসময় পেছনে কেউ হাঁটতেছে। এরকম হয়, জিন্নাতরা হাঁটে পেছনে ডিস্টার্ব করে। তো তাকাইলেই দেখি কিছু নাই, আবার দেখি কেউ হাঁটতেছে। ওস্তাদকে বললাম যে হুজুর আমার তো এই অবস্থা। ওস্তাদ যে আমাকে এই আমল দিছেন, আয়াতুল কুরসি পড়বা ঘর থেকে বের হওয়ার সময়, 3 বার পড়বা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, 3 বার পড়বা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, তারপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পড়া বাম পা দিয়ে ঘর থেকে বের হবো। হাদিসে আসছে এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন কেউ বের হয় তখন জিন্নাতরা দৌড়াইতে থাকে। তো অন্য জিন জিজ্ঞেস করে কেন দৌড়াচ্ছ? বলে এখানে সময় নষ্ট করে লাভ নাই, ওই আল্লাহর বান্দা নিজের নিরাপত্তা নিয়ে নিছে, গার্ড নিয়ে নিছে, চলো অন্যদিকে যাই। তখন অন্যদিকে এই জিন্নাতগুলো দৌড়াইতে থাকে, দুষ্ট জিন দৌড়াইতে থাকে।
তো নিজের সেফটির জন্যে এগুলো আমাদের জানা দরকার। এটা মাথায় রাখেন, দুনিয়ার শত্রুর চেয়ে আমাদের জন্যে দুষ্ট জিন আরও বড় শত্রু। কারণ এই দুষ্ট জিন শয়তানের অংশ, এরা মিলে জিলে আমার ইমানও বরবাদ করবে, আমাকে শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত করবে, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিবে। আপনি কিছুই বুঝেন না, খালি আসেন তাবিজের জন্যে। ভাই এই তাবিজ দিয়ে এটা কাজ হবে না। আপনি নিজেকে আগে নিজে পরিষ্কার করেন। আপনি কয়জনের তাবিজ লাগাবেন? আপনি নিজের তাবিজ দিয়ে নিরাপদ দিলেন, আপনার সন্তানের কি হবে? আপনার বিবির কি হবে? অনেক সময় আছে তার তাবিজ কাজ হবে না, তখন কি করবে সে? আপনার ঘরে ডিস্টার্ব করবে, আপনি কী করবেন? তাবিজ দিয়ে আটকাই দিবেন না? তাবিজ নষ্ট করে ফেলে, আপনি কি করবেন? আরে ভাই তাবিজ নষ্ট করে ফেলে তো আপনি কি করবেন? তাবিজ নিয়ে ফালাইয়া দেয় দূরে, কি করবেন আপনি? কিচ্ছুই করার নাই। এই যে তাবিজ নির্ভরতা, এটা বাদ দেন। আমাদের জন্য সবচেয়ে বড় তাবিজ হচ্ছে আয়াতুল কুরসি। সন্তানকে বাচ্চাকে দিয়া সকালে পড়ায়া দেন, আপনি পড়ায়া দেন, তার সামনে জোরে জোরে নিজে পড়েন, তাও কিছু কাজ হবে। আল্লাহর রাস্তে এই কাজগুলো করেন। কোত্থেকে কই চলে গেছে আল্লাহ জানে, শয়তান লাগাই দিল কি না, না এইটা কাজ শয়তান করবে না, কারণ তার বিরুদ্ধে যাচ্ছে। তো শয়তানের কাজ বলতেছিলাম, শয়তানের কাজ স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করা, এটা কালো জাদুর মাধ্যমেও হয়। যেই বউটা আপনার এত প্রিয় ছিল হঠাৎ কেন খারাপ হয়ে গেল? আপনি মনে করেন না যে এমন কিছু হয়েছে, আরেক জায়গায় সম্পর্ক হয়েছে, এই জন্যে সে আমার সাথে এমন করতেছে? এমনটা নাও হইতে পারে, সে কারো দ্বারা আক্রান্ত হইতে পারে। এত সহজেই তাকে দুশ্মন বানায়েন না আল্লাহর রাস্তে। এত সহজেই তার সাথে সম্পর্ক ছিন্নের চেষ্টা করেন না, এটার ধাপ আছে। কোরআন বলেছে আমাকে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন ফাইজুহুন। 1 নাম্বার, যদি দেখো তার চারিত্রিক কোনো সমস্যা, নুশুজ এটা চারিত্রিক সমস্যার ক্ষেত্রেই ব্যবহারটা হচ্ছে বেশি। হ্যাঁ, যদি তার অবাধ্যতা দেখো, নুশুজ অবাধ্যতা, কিন্তু আসলে উদ্দেশ্য চারিত্রিক সমস্যা, অন্য কারোর সাথে সম্পর্ক, তো তাকে বুঝাও। ফাইজুহুন্না 1 নাম্বার হলো তাকে বুঝাও। এরপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলগা করো। মানসিক টর্চার এটা, মেয়েদের বিছানা আলগা করে দেওয়া, এটা তার জন্য খুব কষ্টের যদি ভালো মেয়ে হয়। ওয়াদরিবুহুন্না, মারারও হালকা অনুমতি আছে, সেটা মারা শাস্তি দেওয়ার জন্যে না, তাকে শুধরানোর জন্যে, কঠিন শাস্তি না। স্ত্রীকে আঘাত করা, বিশেষ করে মুখের মধ্যে, কারোর জন্যই মুখে আঘাত করা নিষেধ। হালকা, বাচ্চাকে যেভাবে হালকা শাসন, স্ত্রীকে হালকা শাসন, এটার অনুমতি আছে। কিন্তু মারপিট বলতে যেটা বুঝি ওইটা না। উড়া ধুরা মারলাম না, তাও কখন? যখন আমার ভুল ধরছে। কার সাথে চ্যাট করেন, ওই তোরে কই তুইব দিস এক চটকার, আরে আশ্চর্য। হ্যাঁ, আমরা মারতেছি স্ত্রীকে নিজের দোষ ঢাকার জন্যে, স্ত্রীকে সংশোধনের জন্যে না। পার্থক্যটা বুঝেন। স্ত্রীকে এই সমাজের বহু পুরুষ আছে মারে। কতটা নির্লজ্জ, নবীজি বলেছেন কতটা নির্লজ্জ সে, যাকে মারে তার কাছে রাত কাটায়। সে কতটা বেহায়া, এটা কিভাবে পারে? হ্যাঁ, আর একটু চিন্তা করেন, নিজের বাচ্চার কথা একটু চিন্তা করেন, নিজের বাচ্চার কথা আল্লাহর রাস্তায় একটু চিন্তা করেন। তাদের গায়ে হাত তোলার আগে চিন্তা করেন, আমার মেয়ে কারো ঘরে যাবে, ওই আমার মেয়েকে যদি তার স্বামী এভাবে আঘাত করে, আমি বাবা হিসাবে আমার কেমন লাগবে? আরে বাবা তো অঙ্গ প্রত্যঙ্গ বানায় নাই। বাবার যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তাকে বানাইছেন ওই আল্লাহর কেমন লাগে? হ্যাঁ, ওই থাপ্পড় ঘুরে আমার উপর আসলে আমার কেমন লাগবে? একটু আঘাত করার আগে এই চিন্তাগুলো করেন। আল্লাহ তাআলা বলেন, এরপরেও যদি সংশোধন না হয়, ফাইন খিফতুম, যদি দেখো শিকাকা বাইনহিমা, বিচ্ছেদ হবে, তো তাদেরকে সিদ্ধান্ত নিতে দিও না, কারণ তারা তখন গরম চলতেছে। এই গরম অবস্থায় পারস্পরিক সিদ্ধান্ত সঠিক আসবে না। ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, এই পক্ষের একজন মীমাংসাকারী, হাকাম। এই 2 মীমাংসাকারী বসবে, তাদের সমস্যাগুলা কি, সমাধানের রাস্তা কি। যদি এর পরেও সমাধানের রাস্তা না হয়, তাহলে থাক, আলাদা করে দাও। স্টেপ আছে, ধৈরেই তালাক, এটা কোন সিস্টেম? কিছু হইলেই তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 তালাক, 1000 তালাক। আরে কি ভাই, এটা কি? এত তালাক কই পাইলেন? আপনি বিয়ে করছেন একজনের, সারা দুনিয়ার মেয়েদেরকে তালাক দেওয়ার দায়িত্ব আপনার দেওয়া হয়েছে নাকি? আপনার বউর উপর তো পড়বে সর্বোচ্চ 3টা, বাকিগুলো কই যাবে? তো আরেকজনের বউ তালাক দেওয়ার অধিকার আপনার আছে নাকি? কি এক ফাইজলামি! তালাক শব্দ ব্যবহার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা। এই জন্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাক বুঝায় এমন ভিন্ন শব্দ দিয়েও তালাকের সিস্টেম রাখছেন, যেন আমরা ওদিকে কোনোভাবে না আগাই। হ্যাঁ, আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট ভুল বুঝাবুঝি, এই কারণে স্থায়ী বিচ্ছিন্ন হওয়া থেকে প্রত্যেকটা পরিবারকে আল্লাহ হেফাজত করেন। ভাই,
মেয়েদের পক্ষ থেকে আল্লাহ শাসন করতে যেমন বলেছেন, অনুমতি দিছেন, আবার আল্লাহ নিজে মেয়েদের পক্ষ হয়ে আপনার কাছে সুপারিশ করতেছেন। খেয়াল করেন, আল্লাহ মেয়েদের, স্ত্রীদের, মেয়ে মনে এখানে স্ত্রী, আল্লাহ স্ত্রীদের পক্ষ নিছেন, পক্ষ নিয়ে সুপারিশ করতেছে কার কাছে? সুপারিশ করছেন কার কাছে? স্বামীর কাছে। কি? ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ সুপারিশ করতেছেন মেয়ের পক্ষ হইয়া, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, যে তুমি তার সাথে সুন্দর আচরণ করো। তার কিছু খারাপ দেখতেছো তুমি, ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি যেটাকে খারাপ মনে করতেছো, হইতে পারে আল্লাহ তার মধ্যে অনেক বেশি মঙ্গল রেখেছেন। অপেক্ষা করো, ধরেই সিদ্ধান্ত নিও না। অন্য জায়গায় আসছে হাদিসের, ইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা ওয়া ইন ইসতামতা বিহা ওয়া ফিহা ইওয়াজ। কি সুন্দর কথা! তুমি যদি তাকে ভাঙতে চাও, যদি উপকৃত হতে চাও, তো উপকৃত হতে পারবা। কারণ দুনিয়ার মধ্যে উপকৃত হওয়ার যত বস্তু আছে তার মধ্যে সর্বোত্তম উপকৃত হওয়ার বস্তুর নাম হচ্ছে নেককার নারী। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আল মারআতুস সালিহা। গোটা দুনিয়া থেকে তুমি উপকৃত হতে পারো, এর মধ্যে সবচেয়ে ভালো উপকৃত যার থেকে হতে পারবা, নবীজি বলতেছেন, সেটা হচ্ছে নেককার স্ত্রী। সবচেয়ে বেশি উপকৃত তুমি তার কাছ থেকে হতে পারবা। দেখেন, এইটাকেও বিকৃত কইরা শয়তানগুলো মাতার তর্জমা করছে মাল। মাল, মেয়েদেরকে ইসলাম মাল বলছে, যে মাল থেকে উপকৃত হওয়া। আরে এর আগে দিয়া কি বলা হয়েছে? আর দুনিয়া কুল্লুহা, সবাই ভোগের বস্তু। সেই সবার মধ্যে আমিও তো আছি, ছেলেও তো আছে, ছেলেরও তো বাদ দেন নেই আল্লাহর নবী। কুল্লুহা, সব টোটাল ভোগ বস্তু, সব কিছু থেকেই তুমি উপকৃত হতে পারবা। ভোগ বস্তু বললে শুনতে অসুন্দর লাগে, এজন্য আমরা ভোগ বস্তু বলি না, আমরা বলি উপকৃত হওয়ার বস্তু। সব বিষয় থেকে তুমি উপকৃত হইতে পারবা। আগুন সব জ্বালায়া দেয়, কিন্তু আগুন থেকেও মানুষ উপকৃত হয়, হয় না? বিষ খাইলে মারা যায়, তো বিষ কেন বানায়? এর থেকেও উপকৃত হয়। সাপের বিষ দিয়া বিষ কাটানোর জন্য কত কিছু বানাইতেছে। এই যে সাপে কাটলে যে ইয়ে করে, ভ্যাকসিন দেয়, এটা কিসের, কি দিয়া বানায় ডাক্তার সাহেব? সাপের বিষ দিয়া বানায়। ঘোড়ার মধ্যে সাপের বিষ, সাপ দিয়া দংশন করায়। ঘোড়ার রক্ত এত বেশি চলে যে বিষটা সারা শরীরে ঘোড়ার যখন ছড়ায়া যায়, তখন দেখেন আমাদের প্রত্যেকের মানুষের মধ্যে যে কোনো বিষ, যে কোনো রোগ প্রতিরোধের ক্ষমতা আছে, আল্লাহ দিছেন। কিন্তু সাপের বিষটা এত মারাত্মক যা আমার ভেতরে যে প্রাকৃতিক প্রতিরোধের ক্ষমতা, ওইটা কাজ শুরু করার আগে আমার রক্তকে ওই বিষ জমা করে দেয়। এই জন্য আমার ওইটা কাজ করে না। কিন্তু যখন ঘোড়ার মধ্যে দেয়, এটা তার এত রক্ত ওই জমা হইতে হইতে তার ভেতরের এটা কাজ করা শুরু করে, তখন ওই উল্টা বিষটারেই এটা খায় ফেলে, তার প্রতিরোধ ক্ষমতা। ওইটারে নিয়ে সাপের ইয়ে বানায়, কারণ ওই যেখানে প্রতিরোধ ক্ষমতা কাজ করতেছে, ওইটা দিয়ে আমার ভ্যাকসিন বানায়, ওইটা আমাকে পুশ করে। তো বিষ দিয়া বিষ কাটানোর ভ্যাকসিন বানানো হচ্ছে। তো দুনিয়ার সব কিছুর মধ্যেই কিছু ভালো দিক আছে, এর মধ্যে সবচেয়ে ভালো যেটা উপকৃত হওয়া যাবে তাকে বলা হয়েছে মেয়ে। আমি চাইলে এই একজন সৎ নারীকে দিয়ে আমি আমার দুনিয়া আখেরাত সব কিছুকে আগায় নিতে পারি। এর উল্টাটাও এমন, আমার সব কিছু ধ্বংসের জন্য একজন নষ্ট নারী যথেষ্ট, সব কিছু ধ্বংসের জন্য। মুহতারাম হাজরিন, যেটা বলছিলাম, বলেন যে ইন যাহাবতা তুকিমুহা, তাকে তুমি সোজা করতে গেলে ভেঙে ফেলবা, কাসারতাহা। ওয়া ইন ইসতামতা বিহা ইসতামতা'তা বিহা, উপকৃত হতে চাইলে উপকৃত হতে, তবে মনে রেখো ওয়া ফিহা ইওয়াজ, সৃষ্টিগতভাবেই তার মধ্যে একটু বক্রতা আছে, এটা আল্লাহ বানাইছেন এইভাবে। বলে কেন বানাইলেন? বানাইছেন এই জন্য তোমারে সোজা করার জন্য। একটু বাঁকা না থাকলে তো তুমি সোজা, ওইটাও সোজা, দুই সোজা মিলা ঝামেলা পাকাইতা। ওইটা একটু বাঁকা, তো ওই বাঁকারে সোজা করতে করতে তোমার লাইফ শেষ, তুমি আর নিজে বাঁকা হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, আমরা ছোটোবেলায় একটা আরবি বাক্য পড়ছি যে এতটা কঠোর হয়ও না, ছাত্রদের ব্যাপারে আর কি আমাদের কথা। লা তাকুন ইয়াবিসান ফাতুকসার ওয়ালা তাকুন রুতাবান ফাতুসার। এতটা শক্ত হয়েও না যে ভেঙে যায়, আবার এতটা নরম হয়েও না যে তোমাকে নিংড়ানো হয়, চোষা হয়, চিপে চিপে রস বের করা হয়। একজন স্বামী তার স্ত্রীর সামনে নিজেকে ওইভাবেই রাখবে, কঠোর না লাঠিওয়ালা,
আবার একেবারে বিয়ে বসছে এমনও না হয়। আমাদের সমাজে বহু পুরুষ আছে স্ত্রীর কাছে বিয়ে বসে। এটা বলে আপনি কেমনি বুঝলেন? ও আপনাদের চলাফেরা দেখলে বোঝা যায়। রাস্তায় যখন চলেন, বউ সামনে হাঁটতেছে ব্যাগ লয়ে, আর বা স্বামীর 2 হাতে 2 ব্যাগ, 2 বগলের নিচে 2 ব্যাগ, বাচ্চাটারে নিয়ে আনিস। আমি তো নাম দিছি জিন্দা ঠেলাগাড়ি। এই জিন্দা ঠেলাগাড়ি পিছন দিয়ে চলতেছে। এমনও হওয়া যাবে না, জালিমও হওয়া যাবে না, মজলুমও হওয়া যাবে না। ইসলাম 2 দিক লক্ষ্য করেছে। আমার বোনদের কাছে দাওয়াত, বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, হাদিসের অংশ, আল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা, আল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা। স্ত্রী স্বামীর ঘরের জিম্মাদার, দায়িত্বশীল। হ্যাঁ, তাকে স্বামীর মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, খেয়ানত হইলে সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, নিরাপত্তা নিয়ে জিজ্ঞেস করা হবে, সব কিছু নিয়ে জিজ্ঞেস করা হবে। আপনি দায়িত্বশীল। আপনার জান্নাত বোন অনেক সহজ। হাদিসের কথা, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নারী যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর খুশি, আল্লাহ নবীজি বলেন ওই নারী জান্নাতে ঢুকে যাবে। চিন্তা করছেন কত সহজ তার জন্য জান্নাত? এটা পৌঁছায় দেন খবর, যায় আবার এই এক পক্ষের ওয়াজ চালাইয়া দিয়েন না আবার, যে হুজুর বলছে যে আমার কথা সব মানতে। আরেক গঞ্জাম লাগবে, তখন শত্রু আরেকজন বাড়বে। আগে ছিলেন আপনি একা, এখন আমি শুদ্ধ হব। 2 পক্ষ শোনাইয়া দিবেন। ঘরোয়া জিন্দিগিটা এমন, এই যে আজকে হাসি রসের মধ্যে আছি কেন? ঘরোয়া জিন্দিগির আলোচনা চলতেছে। আমাদের ঘরোয়া জিন্দিগিটা এমনই হওয়া দরকার, হাসি খুশির মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনা আলাইহা, ওখানে তুমি যাবাই তো মানসিক প্রশান্তির জন্য। ভালো স্বামী, ভালো বাবা, সে বাইরে থাকলে তার অশান্তি লাগে। সে যতক্ষণ পর্যন্ত তার ঘরে ফেরত না আসে তার মধ্যে শান্তি আসে না। এটা তো কোরআনের কথা, সূরা রোম আয়াত 21 পড়ে দেখেন। ওমিন আয়াতিহি, এটা আল্লাহর নিদর্শনের একটা, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। তোমার মানসিক প্রশান্তির জন্য আল্লাহ স্ত্রী দিয়েছেন। এখন কোনো স্ত্রী যদি মানসিক অশান্তির কারণ হয় তো সে স্ত্রী হওয়ার অযোগ্য। স্বামীও যদি মানসিক অশান্তির কারণ হয় সে স্বামী হওয়ার অযোগ্য। আপনি আপনার স্ত্রীর জন্য মানসিক শান্তির কারণ হবেন, স্ত্রী আপনার জন্য মানসিক শান্তির কারণ হবে। এই পরিবার জান্নাতি কেন? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে নারী ওই অবস্থায় ইন্তেকাল করে যে তার স্বামী তার উপর রাজি। এই জন্য আমরা বহুত বুজুর্গ দেখছি, আমি নিজে দেখছি, জানাজার সময় স্ত্রীর জানাজা তো কাঁদতেছেন আর বলতেছেন আমি তোমার উপর রাজি, আমি তোমার উপর রাজি। স্বামী বলতেছেন আমি তোমার উপর রাজি। আমি বলি হারে, হাদিসের উপর কি সুন্দর আমল যে আমি রাজি, এটা জানাইয়া দিচ্ছেন স্বামী। একজন স্ত্রীর জন্য এর চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে যে স্বামী মৃত্যুর সময় বলে যে আমি তোমার উপর রাজি। কি হয়ে গেল সমাজ যে স্ত্রী মারা গেলে খুশি হয় স্বামী, যে আপদ দূর হইছে। কোন জিন্দিগি এটা? এটা পারিবারিক জীবন। আর এগুলোর পেছনের মূল কারণ হচ্ছে কেউ তার দায়িত্বের মধ্যে নাই। স্ত্রীর দায়িত্ব ছিল ঘর সামলানো, স্ত্রী সামলায় আরেকজনের ঘর, বাহিরের ঘর, অফিস, অফিস আরেকজনের ঘর। স্বামীর ঘর সামলানোর দায়িত্ব ছিল। এখন ওই যে বলেছি শুরুতে যে বিষয়গুলো এতটা স্পর্শকাতর, একটু ডাইনিভাবে নিয়ে আমাকে ফাঁসায় দিবেন, একটু এদিক ওদিক নিয়ে, যে নারী স্বাধীনতার বিরুদ্ধে। স্বাধীনতা মানে বেহায়াপনা না, স্বাধীনতা মানে নিজের দায়িত্ব ব্যাপারে অবহেলা করা না, স্বাধীনতা মানে নিজের উপর যে জিম্মাদারি আল্লাহ দিয়েছেন ওইটা বাদ দিয়া আরেকজনের জিম্মাদারি আদায় করা না। আপনার সব কিছুর জিম্মাদার ছিলেন স্বামী, আপনি এখন নিজের জিম্মাদার নিজে হয়ে যাচ্ছেন। কেন রে বোন, কেন? আপনার খাওয়া, আপনার থাকা, আপনার চিকিৎসা, আপনার নিরাপত্তা, আপনার পোশাক আশাক, সব কিছুর দায়িত্ব স্বামীর। হ্যাঁ, ঘরে যদি আপনি কিছু করতে পারেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা নবীর স্ত্রীকে বলেছেন তোমার মূল কাজ ঘর। দেখেন, ঘর মূল কাজ, ঘরে লেপ্টে থাকো, করনা করন মিলিয়ে থাকা, লেপ্টে থাকো ঘরে মেয়েরা। তার মানে বাইরের কোনো কাজ করতে পারবে না এটা না। সংসদে যারা যায়, এমপি সাহেব, তাদেরকে কি বলে? কি বলে? আরে বলেন না, সাংসদ বলে নাকি? বলেন না, কি বলে? সংসদ সদস্য, বা সংক্ষেপ করলে সাংসদ, এই তো। আচ্ছা, সংসদ সদস্যরা কি আর কোনো কাজ করতে পারে না?
পারে না পারে না? কথা বলেন। দেখেন ইসলামের উপর যে আঘাতগুলো করে তারা, যে মেয়েদেরকে ঘরবন্দি করতেছে, ঘরবন্দি করতেছে না, তার নিরাপত্তার কথা বলতেছে উল্টা কখন। তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে, ঘরকে সামলাবে। সবাই যদি বাইরে যায়, ঘরের বাচ্চাকে পালে কে? কাজের বুয়া। কাজের বুয়া কি পালবে এই বাচ্চাকে? না আদর পায়, স্নেহ পায়, না তরবিয়ত পায়। তো এই জন্য বাচ্চা বলে, মা তোমার গয়নার চেয়ে আমার দাম কম না, গয়নাগুলো আলমারিতে ঢুকাইয়া তালা মাইরা চাবিটা নিয়ে চলে যাও, আর আমারে বুয়ার কাছে রেখে যাও। ওইটারে তুমি নিরাপদ মনে করো না, আমারে বুয়ার কাছে নিরাপদ মনে করো। তার মানে মা তোমার গয়নার চেয়ে আমার দাম কমে গেছে। বাচ্চা কেন বলে এটা? কেন বলে? ওই বাচ্চা আপনার নিরাপত্তা কেমনে দিবে বড় হইয়া? বলেন, আপনি শিখাইছেন বাচ্চাকে কিছু? ওই বুয়া কি শিখাবে? বুয়া শিখায়, থাপ্পড় দিয়া শিখায়। তার দায়িত্ব না এটা। আমরা কষতেছি বাচ্চাদেরকে, এখন বুয়াদের কাছে রেখে যাচ্ছি। নতুন সিস্টেম আসতেছে বাচ্চাদেরকে ওই এক জায়গায় রাখার জন্যে। ব্রাক বেশি উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শব্দটা বলতে চাচ্ছে না, কোন ভেজালে ফেলায় দেয় আমার। রাষ্ট্রীয়ভাবে তো এটা চিন্তা চলতেছে, চাইল্ড কেয়ার। একটা হচ্ছে এতিমখানা আমরা চালাই, মাদ্রাসা চালাই, ওখানে আদব তরবিয়ত সব দেওয়া হয় যা আপনি করতে পারবেন না। আর চাইল্ড কেয়ার বাচ্চাদেরকে মা বাবার তরবিয়ত থেকে আলাদা কইরা ওদের মতো করে করবে। গতকালকে এক ভাই জার্মান থেকে চলে আসতেছে, দিনী ভাই জার্মান থেকে চলে আসতেছে বাচ্চা নিয়ে। কেন? বলে আমার বাচ্চা 6 বছর হয়ে গেছে, এখন আমি ঘরে পড়াইতে পারবো না, কারণ আমি যদি ঘরে পড়াই ওখানে নিয়ম হচ্ছে তারা আমাকে দেখতে পারবে না আমি কি পড়াচ্ছি, অশিক্ষা দিচ্ছি কিনা কুশিক্ষা। ওদের কাছে যেটা অশিক্ষা আর কুশিক্ষা দিচ্ছি কিনা ওরা তো জানবে না, বাধ্যতামূলক স্কুলে পাঠাইতে হবে। ওখানে সাধারণ বড়দেরকে যৌন বিষয়ক যা এলেম দেওয়া হয় সব ওই বাচ্চাকেও দেওয়া হবে। ওই ভাই বলতেছেন এটা যে কী দেয় আমি জানি, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি জার্মান থাকবো না, আমি আমার মাতৃভূমিতে ফেরত আসবো। সে প্লেনে ওইটাই লেখা দিছে, পাঠাইছে যে মাতৃভূমির দিকে রওনা দিছি। কেন? নিজের ইমান আমল বাঁচানোর জন্যে। আমি বলি ওই ভাইয়ের কপাল একটা চুমা, আলহামদুলিল্লাহ। এখন এই চাইল্ড কেয়ার যে বের করবে বাচ্চাদেরকে ওখানে দিয়া, হয়তো বাচ্চা সুন্দরভাবে গড়ে উঠবে, স্বাস্থ্য ঠিক থাকবে, আধুনিক হবে, ইংরেজি পারবে, কম্পিউটার চালাবে, সেই দুনিয়া সম্পর্কে খবর হবে, সব ঠিক থাকবে। থাকবে না শুধুমাত্র ইমানটা, শুধুমাত্র ইমানটা। সেই রাস্তায় আমরা আগাচ্ছি ধীরে ধীরে। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে হেফাজত করেন, প্রত্যেকের পরিবারকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যে সমস্ত পরিবারে আগুন জ্বলতেছে, আগুন, আল্লাহ তাআলা এই প্রত্যেকটা পরিবারকে তার রহমতের চাদরে ঢেকে দেন, আমিন। স্বামী স্ত্রীর পারস্পরিক যে অধিকার, যে দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব ঠিকঠাক মতো আদায়ের তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।